পাহাড়ের গভীরে রামপুর নামে একটি ছোট গ্রাম ছিল। এখানকার গ্রামবাসীরা একে অপরের সাথে সামঞ্জস্য রেখে বসবাস করত। যাই হোক, তারা সবসময় এই গ্রামে বসবাসকারী একটি দুষ্টু ভূতের ভয়ে জর্জরিত ছিল। বলা হয়েছিল, ভূত রাত্রে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, গ্রামবাসীদের উপর ভয় দেখায়। তা সত্ত্বেও গ্রামবাসীরা ভূতের সাথে সহাবস্থান করতে শিখেছিল, কারণ তাদের অন্য কোথাও যাওয়ার জায়গাই ছিল না। ভূতটার নাম ছিল রহিম। জানা যায়, একসময় রহিম নামে একটা রসিক চাষি ছিল ওই গ্রামে। সে তার গ্রামকে খুব ভালোবাসত এবং তার অসময়ে চলে যাওয়ার কারণে সে এই গ্রামকে ছেড়ে যেতে পারেনি। পরিবর্তে সে একটি প্রফুল্ল ভূতে রূপান্তরিত হয়, যেটি গ্রামকে ঠাট্টা ও হাসির সাথে যন্ত্রণাও দেয়। গ্রামের শিশুরা বিশেষ করে রহিমের কৌতুকপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছিল। তারা তার দুষ্টু দুঃসাহসিক কাজগুলি দেখার জন্য রাত্রের অপেক্ষা করত। রহিম সর্বদা আনন্দের সাথে ভয় দেখিয়ে যেত, ঘরের জিনিসগুলোকে বাতাসে ভাসিয়ে দিত, ভয়ঙ্কর শব্দ তৈরি করত, গ্রামবাসীদের ঘুমানোর সময় সুড়সুড়ি দিত। একদিন অপু নামের এক তরুণী ওই গ্রামে এসে হাজির হয়েছিল। সেও রহিমের ভূতুড়ে গল্প শুনেছিল এবং এই ভৌতিক কিংবদন্তির পিছনে সত্যতা জানতে উৎসুক হয়ে উঠেছিল। সে নির্ভীকভাবে অপু রহস্যময় আত্মা সম্পর্কে জানার জন্য গ্রামের প্রতিটি কোণে কোণে ঘুরতে থাকে। অপু দ্রুত গ্রামবাসীদের আস্থা অর্জন করেছিল এবং তাদের কাছ থেকে রহিমের গল্প ভালো করে শুনেছিল। অপু জানতে পারল যে রহিম হাসি ও আনন্দের প্রতি অনুরাগ ছিল। তার কৌতুকগুলি ভয় দেখানো ছিল কেবল রামপুর গ্রামের হাসির চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য। অপু গ্রামবাসী এবং রহিমের মজার আত্মার মধ্যে শান্তি আনতে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছিল। সে গ্রামবাসীদের নামের একটা তালিকা তৈরি করেছিল এবং গ্রামের চত্বরে একটি দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানটিতে হাসি, সঙ্গীত এবং মজার খেলা হয়েছিল এবং ঠিক হয় যে অনুষ্ঠানটি রহিমের নামেই অনুষ্ঠিত হবে। যখন সূর্য দিগন্তের নিচে ডুবে গেল, রহিমের ভয়ঙ্কর ছায়া উপস্থিত হলো। সে গ্রামবাসীদের আনন্দ উপভোগ করতে দেখে এবং একসাথে তাদেরকে হাসতে দেখে তার মধ্যে একটি উষ্ণ অনুভূতি জেগে ওঠে। অপু তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে রহিমের কাছে গেল এবং তাকে বলল, রহিম, আমরা জানি তোমার ঠাট্টা শুধু তোমার আনন্দ ছড়ানোর উপায়, কিন্তু এখন আমরা সবাই চাই তুমি আমাদের সাথে হাসি ভাগাভাগি করে নিয়ে যাও, ভয় নয়। অপুর সদয় কথায় স্পর্শ পেয়ে রহিম সম্মতিতে মাথা নাড়ল। সেই দিন থেকে রামপুরের গ্রামবাসীরা রহিমকে তাদের সম্প্রদায়ের প্রিয় অংশ হিসেবে গ্রহণ করেছিল। এরপর থেকে রহিম নামের এক সময়ের দুষ্টু ভূত এখন এই গ্রাম জুড়ে হাসি এবং আনন্দ ছড়িয়ে বেড়ায়। এই থেকেই গ্রামবাসী এবং রহিম একসঙ্গে বসবাস করতে থাকে এরপর থেকে।